আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আজকে মাছওয়ালা এসেছে। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ এনেছে লোট্টা মাছ, আর এগুলো হলো শিং মাছ। খুব সুন্দর, সবগুলো তাজা তাজা। আর লোট্টা মাছগুলো খুব ভালো। এই মাছগুলো রান্না করলে খুবই মজা হয়। আর বরফ ছাড়া মাছগুলো রান্না করলে মজা হয়। যে মাছগুলোতে বরফ দেওয়া থাকে ওই মাছগুলো রান্না করলে একটু শক্ত শক্ত লাগে, শুটকির মতো, খেতে ভালো লাগে না। তাই মাছ কেনার সময় দেখে শুনে কিনতে হয়। এই মাছগুলোতে বরফ দেওয়া নেই, এগুলো রান্না করলে খুবই ভালো লাগবে। আর এই মাছটা খুবই উপকারী। যাদের হাঁটুতে সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, ডাক্তার সাহেব এগুলো খেতে বলে। খুব সুন্দর। আর মাছটা আমার ভীষণ প্রিয়, খেতে খুবই মজা। এগুলোকে শুকনা শুকনা করে ভুনা করলেই খেতে ভালো লাগে। এগুলোকে এখন কেটে নিয়েছি খুব সুন্দরভাবে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব লবণ দিয়ে। আগে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব। এই মাছটা ঝোল করেও রান্না করা যায়, আর শুকিয়ে রান্না করা যায় একদম শুকনা শুকনা করে। খুবই মজা এই মাছটা। এখন এগুলোকে রান্না করে নেব। রান্না করে শেষ, এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি একটু খেতে নেব, খেতে কেমন হয়েছে দেখব। খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে। আর এখানে মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসগুলো হলুদ এবং লবণ দিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিলাম। এগুলোকে একদম ভালোভাবে ভেজে নেব। ভেজে রান্না করলে মাংস খেতে ভালো লাগে। এখন এগুলো অল্প আছে ভেজে নেব। এটা হলো ব্রয়লার মুরগি, পুরোটা মুরগি নিয়ে নেওয়া হয়েছে। আজকে অনেক মানুষ, আর এদিকে মেহমান এসেছে, তার জন্য পুরো মুরগিটাই রান্না করা হচ্ছে। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে সবচাইতে ভালো, আর হাতে মাখিয়ে রান্না করলেও ভালো, কিন্তু আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে। মাংসটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আজকে এখানে আমি আলু দিব। আলু না দিলে মাংসের স্বাদটা পাওয়া যায় না। আলুটা সবারই পছন্দ। একটু সময় নিয়ে ভেজে নিলাম। খুব সুন্দর লাল লাল হয়েছে এবং শক্ত শক্ত করে ভাজা করে নিয়েছি। অনেকেই আছে মাংস কষিয়ে রান্না করে, আমিও রান্না করি মাঝে মধ্যে। মাংসগুলো না ঢেলে নিয়ে মাংসের উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। উপরে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু পরিমাণে বেশি দিয়েছি। এখানে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে আমি খুব ভালোভাবে কষাবো। তরকারি যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের উপর আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। বড় বড় করে দিলেই ভালো, তাহলে আলুটা আর ভেঙে যায় না। এখন আলু এবং মাংস মিক্স করে নেব খুব ভালোভাবে। ঢাকনা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এখন উপরে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও এগুলোকে নেড়ে চেড়ে দিব ভালোভাবে। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। আর এগুলোকে আজকে মাখা মাখা করে রান্না করব, বেশি ঝোল রাখবো না। এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর রান্না হচ্ছে। আর একটু জল রেখেই আমি চুলাটা বন্ধ করব, কারণ যে তরকারিতে আলু দেওয়া হয়
আলু জলগুলো টেনে ফেলে ঠান্ডা হতে হতেই এই ছিল আজকের রান্না বান্না, লোট্টা মাছ বোনা এবং মুরগির মাংস। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।